আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 1 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। লেসনটার নাম হচ্ছে হোয়াট ইজ বিউটি, অর্থাৎ সৌন্দর্য কি। তো এই লেসনটা খুবই ছোট হলেও খুবই ইম্প্যাক্টফুল। এটা সাধারণত প্যাসেজ হিসেবে আসার চান্স একটু কম, ফ্লোচার্ট হিসেবে আসার চান্সও নাই বললেই চলে। সামারি হিসেবে এইটা আসতে পারে, বাট তার চেয়েও মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজে চলে আসে। তো আমাদেরকে ছোট্ট প্যাসেজটা যদি আমরা পুরোটা মুখস্থ করে ফেলতে পারি তাহলেই আমাদের জন্য এটা ভালো হবে। তো আমরা শুরু করি। কি কি বলা হয়েছে এখানে আর কোথায় কোথায় গ্যাপ দিতে পারে টিচার প্রশ্নে, সেটা নিয়েও আলোচনা করব। যেমন প্রথমে বলা হয়েছে কি, বলা হয়েছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আচ্ছা, তো বাংলা বলার আগে আমি একটু বলি যে এখানে কোথায় টিচার গ্যাপ দিতে পারে যদি উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজে আসে। যেমন এখানে অ্যাপ্রিসিয়েটে একটা গ্যাপ থাকতে পারে অথবা ডিফাইনে একটা গ্যাপ থাকতে পারে। এছাড়া ভাইস ভার্সা হইতে পারে, অ্যাপ্রিসিয়েটে না দিয়ে টিচার ইজিতেও একটা গ্যাপ দিতে পারে অথবা ডিফাইনে না দিয়ে ডিফিকাল্টে একটা গ্যাপ দিতে পারে। তো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বা ডিফিকাল্ট টু ডিফাইন, এটার মানে হচ্ছে সৌন্দর্যকে উপভোগ করা সহজ। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কি, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে অ্যাডমায়ার, তাই না, প্রশংসা করা বা প্রেইজ করা। ওকে, তো সৌন্দর্যকে প্রশংসা করা খুবই সহজ বা উপভোগ করা খুবই সহজ, বা ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, আমরা বলতে পারি এক্সপ্লেইন, ওকে, অথবা ডেসক্রাইব। এর পরের লাইনে আমরা আসি, অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার বিউটি। তো এখানে ডিসকভারে হচ্ছে গিয়ে আমাদের একটা গ্যাপ টিচার দিতে পারে। উই ডিসকভার বিউটি মানে হচ্ছে আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলে আমরা সৌন্দর্যকে খুঁজে পেতে পারি। এবার কোথায় খুঁজে পেতে পারি? ইন প্লেজারেবল অবজেক্ট। তো এইখানে একটা গ্যাপ থাকতে পারে। প্লেজারেবল অবজেক্ট মানে বোঝানো হয়েছে মনোরম বস্তুতে। প্লেজারেবলের সিনোনিম আমরা বলতে পারি ডিলাইটফুল। আমরা কি বলতে পারি? ডিলাইটফুল বলতে পারি, মানে খুব মনোরম এর বাংলা। তো প্লেজারেবল অবজেক্টে এছাড়া আমরা পেতে পারি সাইটস ইন নেচার, অর্থাৎ প্রকৃতির দৃশ্যে। আমরা বিউটিকে খুঁজে পাই ইন দ্য লাফটার অফ চিলড্রেন, একটা শিশুর হাসিতে, অথবা আমরা খুঁজে পাই ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, অর্থাৎ একজন অপরিচিত মানুষের দয়ার ভিতরেও সৌন্দর্য লুকিয়ে আছে। ওকে, এইবার আসি আমরা পরের সেন্টেন্সে। বলা হয়েছে বাট হোয়েন আস্ক টু ডিফাইন ইট, কিন্তু যখন কাউকে প্রশ্ন করা হয় যেটাকে ডিফাইন করো বা সংজ্ঞায়িত করো, উই রান ইনটু ডিফিকাল্টিজ, আমরা সমস্যায় পড়ে যাই। ওকে, তাহলে এবার কিছু কোশ্চেন ছুঁড়ে মারা হয়েছে আমাদের দিকে। এখানে বলা হয়েছে ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, মানে এখানে প্রশ্নটা করা হয়েছে সৌন্দর্যে কি কোনো স্বতন্ত্র ও বস্তুনিষ্ঠ অস্তিত্ব আছে। সো বাংলা করতে গেলে বেশি কঠিন লাগবে, আমরা ইংলিশেই থাকি। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর অবজেক্টিভ মানে হচ্ছে বস্তুনিষ্ঠ, আর আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয় বা অস্তিত্ব আছে কিনা বা এক্সিস্টেন্স। তাহলে সৌন্দর্যে কি তাহলে কোনো স্বাধীন অস্তিত্ব আছে? এই কোশ্চেনটা ছুঁড়ে মারা হয়েছে। আরও কিছু কোশ্চেন করা হয়েছে, বলা হয়েছে ইজ ইট ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, এটা সিনোনিম আপনি বলতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো এটা কি ইউনিভার্সাল, অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, নাকি এটা ব্যক্তিগত অনুভূতির দ্বারা গঠিত? তো পারসেপশনের সিনোনিম কি? পারসেপশনের সিনোনিম হতে পারে অপিনিয়ন অথবা হতে পারে বিলিভ। তো এখানে বলা হচ্ছে যে সৌন্দর্য এটা কি সার্বজনীন একটা বিষয়, নাকি এটা কোনো ব্যক্তিগত মানুষের অপিনিয়ন দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত বা গঠিত? আরও কোশ্চেন করা হয়েছে, বলা হয়েছে ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, উই আস্ক আওয়ার সেলভস। খুবই বিখ্যাত একটা প্রবাদ বাক্য আছে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। এই লাইনটাকেও কোশ্চেন করা হয়েছে যে ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ এর মানে কি? এর মানে হচ্ছে সৌন্দর্য কি তাহলে শুধুমাত্র দর্শকের চোখে নিহিত, মানে যে দেখতেছে
তার উপরই কি শুধু ডিপেন্ড করতেছে সৌন্দর্য, সে কেমন চোখে দেখতেছে? তো এখানে বি হোল্ডারের একটা সিনোনিম আমরা ইউজ করতে পারি। বি হোল্ডার মানে আমরা বলতে পারি ভিউয়ার অথবা বলতে পারি অবজারভার। এবার দেখি এসব প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়েছে কিনা। বলা হয়েছে এরপরে, থ্রু আউট হিস্ট্রি পোয়েটস অ্যান্ড আর্টিস্টস হ্যাভ ডেসক্রাইবড। এখানে পোয়েট অথবা আর্টিস্টের একটাতে গ্যাপ থাকতে পারে। সো থ্রু আউট হিস্ট্রি মানে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কবি এবং হচ্ছে শিল্পী যারা হ্যাভ ডেসক্রাইবড বিউটি, তারা বিউটিকে ডেসক্রাইব করেছে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ওয়েতে বা বিভিন্নভাবে সৌন্দর্যের বর্ণনা করেছেন। Poets make use of words to paint images of beauty. এখানে প্রথমে কবিদের কথা বলেছে যে কবিরা শব্দের সাহায্য নিয়েছে, মেক ইউজ অফ ওয়ার্ডস টু পেইন্ট ইমেজেস অফ বিউটি, মানে সৌন্দর্যের যে ছবিটা সেটা মানে মানে চিত্রায়িত করেছেন তাদের শব্দের মাধ্যমে। হোয়াইল আর্টিস্ট, যেখানে আর্টিস্টরা কী করেছে, আর্টিস্টরা ক্রিয়েট করেছে রিপ্রেজেন্টেশন অফ বিউটি ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস। এখানে ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস মানে সৃজনশীল ক্ষমতা, শিল্পীরা তাদের সৃজনশীল ক্ষমতা ব্যবহার করে সৌন্দর্যের রূপ সৃষ্টি করেছেন। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে রূপ, এটার সিনোনিম আমরা বলতে পারি হচ্ছে ডেপিকশন বলতে পারি। ডেপিকশন মানে হচ্ছে চিত্রসহ অঙ্কন করা, ডেপিকশন, অথবা পোর্ট্রেয়াল অথবা ইমেজও বলতে পারি। আচ্ছা, এখানে বলা হয়েছে যদি আমরা ইতিহাসের পাতায় তাকাই তাহলে আর্টিস্টরা বিউটিকে কল্পনা করেছেন বা চিত্রায়িত করেছেন তাদের শব্দের মাধ্যমে, আর আর্টিস্টরা অ্যাকচুয়ালি চিত্রসহ অঙ্কন করেছেন মানে রিপ্রেজেন্টেশন ক্রিয়েট করেছেন তাদের সৃজনশীল ক্ষমতার সাহায্যে। তো এই ছোট্ট একটা প্যাসেজ কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। সবাই যদি মুখস্থ করে ফেলতে পারেন তাইলে এটা অনেক অনেক উপকার হবে আপনাদের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।